নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চা বাগান ছাড়িয়ে এগিয়ে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। বর্ষায় পাহাড়, নদী, ঝর্ণা এই সব রূপ আমরা উপভোগ করতে চলেছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাল রাতে আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরেছিলাম, যেটা শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 10:15। সেটা এখানে এনজেপি পৌঁছেছে আজকে সকাল 8:20-তে। রাইট টাইম সকাল 8:05। ট্রেনটি 15 মিনিট লেট ছিল। স্টেশনে আমাদের গাড়ি বলা ছিল, তাই সেই গাড়িতে করে আমরা এখন চলেছি সিটন 2 এর উদ্দেশ্যে। রাস্তায় আমরা শিবখোলা ঘুরে চলে যাব সিটন 2। আর চারপাশের এই সুন্দর সবুজ ঘেরা প্রকৃতির ছবি আপনাদের সাথে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। আর এই সবুজ যেন আমরা চোখের ক্যামেরায় বন্দি করে নিয়ে যেতে পারি। প্রকৃতির এ যেন এক অন্যরকম রূপ বর্ষাকালে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে মেঘ এসে সব যেন ঢেকে দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা শিবখোলা রোড নামে পরিচিত। আপনারা ড্রাইভারকে বললে তারা এই রাস্তায় আপনাদের সিটন নিয়ে যেতে পারে। চারপাশে মেঘেদের দল আস্তে আস্তে রাস্তাটাকে যেন ঢেকে দিয়ে যাচ্ছে। কোথা থেকে নেমে আসে এই মেঘেদের ছায়া, চারিপাশে তৈরি করে এ যেন এক অদ্ভুত মায়া। পৌঁছে গেলাম আমরা শিবখোলা নদীর ধারে। আমাদের এই অবধি আসতে সময় লাগলো 2 ঘন্টা মতো। রাস্তায় সুন্দর প্রকৃতির ছবি ক্যামেরাবন্দি করে রাখার জন্য আমরা কয়েকবার দাঁড়িয়েছি। নদীর ঢেউটা দেখুন বন্ধুরা, বর্ষায় নদীর যেন এক অন্য রূপ। অনেকবার এই রাস্তার ওপর দিয়ে আমরা অন্য সিজনে গিয়েছি, কিন্তু এমন নদী আমরা কিন্তু বর্ষা ছাড়া আর কোনো দিন দেখিনি। নদীর গর্জনটা শুনছেন বন্ধুরা? এই আওয়াজ কি বর্ষাকাল ছাড়া অন্য সময় পাওয়া যায়? ছোটরা চেষ্টা করছে এই জলের মধ্যে ব্যাঙাচি করার, কিন্তু সে কি অতই সোজা? আমরা ছোটবেলায় কত করেছি, মনে পড়ে? দেখুন এখানে একটা কিন্তু হয়েছে, ক্যামেরায় জানি না কতটা ধরা পড়ল। নদীর এই ধারটা ছেড়ে মন যেন যেতেই চাইছে না, কিন্তু উপায় তো নেই, যেতে তো হবেই। আপনাদের দেখিয়ে দিই নদীতে নামার পথটা। খুবই অল্প পথ এটা। রাস্তার থেকে 3-4 মিনিট নামলেই নদী। বয়স্ক মানুষরাও, যাদের পায়ে প্রবলেম আছে, তারাও আস্তে আস্তে আসতে পারবেন। কোনো সিঁড়ি নেই, ঢালু রাস্তা। ওপরে উঠে রাস্তার পাশেই আছে একটা শিব মন্দির। আমরা মন্দিরের ভেতর অবধি প্রবেশ করিনি, মন্দিরের সামনের ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পরে আবারও এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। চারপাশের ছবিটা দেখুন বন্ধুরা, ঠিক যেন ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকা ছবি। কি অপূর্ব দেখতে লাগছে। এবারে পেটে কিছু দিতে হবে, কারণ অনেকক্ষণ আমাদের কিছু খাওয়া হয়নি। এই যে রাস্তার পাশে
একটা ছোট দোকান আছে, জিকে হোটেল। এখানেই আমরা ঢুকে পড়লাম। সেখানে অর্ডার দিলাম চিকেন মোমো, ভেজ মোমো আর তার সাথে এগ ম্যাগি। খাবারটা বেশ টেস্টি ছিল, খুব ভালো বানিয়েছিল। কিছুটা পর যেতেই আবারও দাঁড়িয়ে পড়তে হলো। ওই দেখুন বন্ধুরা, ময়ূর দেখতে পেলেন? ওই যে চা বাগানের ফাঁকে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। রাস্তা মোটামুটি ভালোই, তবে কয়েকটা জায়গায় রাস্তা সারানোর কাজ চলছে, তাই অল্প কিছু জায়গায় রাস্তাটা একটু খারাপ, নইলে বাকি রাস্তা মোটামুটি ভালোই ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, কান্ট্রি এসকেপ সিটন হোমস্টে। এখানে আজকে রাতটা আমরা থাকব। চারপাশে দেখুন বন্ধুরা, অনেক বড় বড় পাইন গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। এই রাস্তায় কোনো গাড়ি যাবে না। আপনারা হোমস্টেতে ফোন করে দিলে হোমস্টের লোকেরা এসে আপনাদের লাগেজ নিয়ে যাবেন। জঙ্গলের মধ্যে দিয়ে এই হেঁটে যাবার রাস্তাটা খুব সুন্দর। আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। হোমস্টের সামনে চারপাশটা দেখে নিন, চারপাশে প্রচুর পাইন গাছ, আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে দূরে অনেক দূর অবধি পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। বাঁদিকের কোণ দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। চারিপাশে কান পেতে শুনলে প্রচুর অজানা পাখির ডাক শুনতে পাওয়া যায়। মাঝে মধ্যে দু একটা পাখি দেখতেও পাওয়া যাচ্ছে, কিন্তু আমি সেগুলোতে ক্যামেরাবন্দি করতে পারিনি। এখানে একটা ছোট্ট জায়গা এনারা তৈরি করে রেখেছেন যেখানে পাখির খাবার দেয়া আছে। প্রচুর পাখি এখানে আসে। আপনারা যদি ধৈর্য নিয়ে বসে থাকেন অনেক পাখি দেখতে পাবেন। হোমস্টে থেকে তলায় নেমে যাওয়ার এখানে একটা রাস্তাও আছে, কিন্তু যেহেতু বর্ষার ওয়েদার আমরা এই রাস্তায় যাইনি। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা। সামনের পাইন গাছটা দেখুন, যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে। এটা হোমস্টের রান্নাঘর। সেদিনের মেনুতে ছিল ভাত, রাই শাক ভাজা, আলু পটলের তরকারি, স্যালাড, পাঁপড়, ডিমের ঝোল বা কাতলা মাছের কালিয়া, আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি। খাবার খুবই সুস্বাদু ছিল। খাবার খেয়ে উঠে আমরা দেখি চারপাশের ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, মেঘ সরে গেছে, আর তাই সামনের দৃশ্যটা অনেকটাই দেখা যাচ্ছে। হোমস্টে থেকে আশেপাশের
দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে সবুজ গাছের ফাঁক দিয়ে উঁকি মারে যেন পাহাড়ের চূড়া। এত সুন্দর একটা জায়গায় এসে হেঁটে চারপাশটা একটু না ঘুরে এলে হয়, তাই বেরিয়ে পড়লাম। যে রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম সেই রাস্তা দিয়েই আবার আমরা চললাম। চারপাশের দৃশ্যটা দেখুন, কত উঁচু উঁচু পাইন গাছ। রাস্তাটা দিয়ে আসতে প্রায় 15-20 মিনিট টাইম লাগবে হোমস্টেতে। যদি বয়স্ক মানুষ হন বা পায়ের প্রবলেম থাকে তাহলে কিন্তু এই হোমস্টেতে আসাটা একটু কষ্টকর। রাস্তার পাশে পাশে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। একটু যেতেই আরেকটি হোমস্টে চোখে পড়ল। দূর থেকে হোমস্টেটা দেখতে বেশ ভালোই লাগছে, তবে আমি রিভিউ তো ডিটেলসে দিতে পারবো না, আমরা ওখানে থাকিনি। এখানে একটা ছোট দোকানও আছে। এই যে দূরের হোমস্টেটা যেটা ছাড়িয়ে আমরা চলে এলাম, এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা মনেস্ট্রি দেখতে পাওয়া যাবে, তাই আপাতত আমরা সেটার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর এটা হলো মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে মিনিট 10 গেলেই আমরা মনেস্ট্রি পৌঁছে যাব। রাস্তার দুপাশে গাছে ফুটে আছে সুন্দর সুন্দর ডালিয়া ফুল। এই রাস্তা দিয়ে সোজা এসেই আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। মনেস্ট্রির চারপাশটা আপনাদের দেখিয়ে দিই। এরকম একটা পরিবেশ, আর তার মাঝখানে মনেস্ট্রিটা। খুব সুন্দর শান্ত পরিবেশ, জায়গাটা বেশ ভালো। আপনারা সিটন এলে অবশ্যই আসবেন এখানে। এখানে আছে একটা বড় প্রেয়ার হুইল। শুনেছি এই প্রেয়ার হুইল ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নাকি প্রচুর পুণ্য অর্জন করা যায়। এই মনেস্ট্রির পাশে প্রচুর ফুল গাছ আছে। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিক দিয়ে। মনেস্ট্রির চারপাশের পরিবেশটা বেশ শান্ত, নিরিবিলি, খুব সুন্দর জায়গাটা। চারপাশের সিনারিটাও খুব সুন্দর। আপনাদের চারপাশটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বৌদ্ধ স্তূপা আছে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পাইন গাছের জঙ্গল। এখানে 2-1টা রডোডেনড্রন গাছও আছে, কিন্তু এটা তো সিজন নয়, তাই এখন রডোডেনড্রন ফুল আমরা দেখতে পাইনি। হয়তো ফেব্রুয়ারি মার্চে এলে আমরা গাছ ভরে ফুল দেখতে পাবো। এখানে প্রার্থনা হলটা ওপরের ফ্লোরে। একজন কর্মচারী আমাদের জানালেন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে পারি, তাই তার কথা মতো আমরা ওপরে উঠলাম। ওপরে উঠে সামনেই প্রার্থনা হল, আর প্রার্থনা হলের বাইরে দেয়ালটা দেখুন কি সুন্দর রং বেরঙের ছবি আঁকা।
সেদিন সন্ধেই মনস্মৃতিতে ফিরে এসে গান গল্পে আমাদের আড্ডাটা ভালোই মেতে উঠেছিল। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা হোমস্টে থেকে চারপাশের দৃশ্যটা দেখুন। আজকে আকাশ অনেক ক্লিয়ার, তবে ভাগ্য অতটাও সুপ্রসন্ন নয় যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তবে অনেক দূরের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। চারপাশের পরিবেশটা বেশ সুন্দর। সকালে মিষ্টি সূর্যের আলোয় চারপাশটা যেন অন্য রূপ। এবারে চলুন আপনাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে একটা বসবার জায়গা আছে। কাল সন্ধেবেলা আমরা এখানে বসেই স্ন্যাক্স নিয়েছিলাম, আর তার সাথে অনেক গান আর গল্প হয়েছিল। কালতে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা, আর রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে রুম আছে। ওভারঅল এই হোমস্টেটার খাবার দাবার খুব ভালো ছিল। তার সাথে হোমস্টের চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এটা একটা 3 বেডরুমের ছবি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এপাশে একটা ডবল বেড আছে। 3 জন বড় মানুষ এখানে থাকতে পারবে। তবে রুমটা যে খুব বেশি স্পেসিয়াস তা নয়। এখানে একটা আয়না আছে। পাশে একটা টেবিলের ওপর রাখা আছে কেটলি, ফ্লাস্ক, জলের গ্লাস আর চায়ের কাপ। এবার আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা মিডিয়াম সাইজের, গিজার আছে। এই হচ্ছে রুমের টয়লেট। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় কিছুটা যেতেই আমাদের চোখে পড়ল স্যালামান্ডার পার্ক। এই হলো সেই পার্ক। কিন্তু আমরা এই পার্কের ভেতরে প্রবেশ করতে পারিনি, গেটে তালা ছিল। আশেপাশের কিছু মানুষকে জিজ্ঞাসা করেও আমরা জানতে পারলাম না এই তালার চাবি কার কাছে আছে। এই ভেতরে একটা জলাশয় আছে যেখানে নাকি স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। আমাদের খুব ইচ্ছে ছিল ভেতরে যাবার, কিন্তু সেটা হয়ে উঠল না। এবারে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। আগামী পর্বে থাকছে দার্জিলিংয়ের কিছু বিশেষ মুহূর্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।